হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালটা শুরু করলাম, দেখো এখানে সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ। তো এটা ছিল সকালের মর্নিং ব্রেকফাস্ট। আর আজকে রান্না করছি, এটা হচ্ছে পেঁপে। তো পেঁপেটাকে গ্রেটারে ভালো করে কেটে নিয়েছি আর সঙ্গে একটু ছোলা দিয়ে করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ তো একদম ফ্রেশ মাছের তেল, মাছের তেলটা কিন্তু একদম ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। এরকম দেখো, যদি সাদা থাকে না এরকম, তাহলে সেটা বুঝবে যে মাছের তেলটা ফ্রেশ, আর সেটা কিন্তু খেতেও খুব বেশি টেস্টি হয়। তো আজকে মাছের তেলের হবে বড়া। তো তার জন্য একটু ফ্রিজ থেকে আগের থেকে বার করে রাখা হয়েছে, কারণ বরফ হয়েছিল। আর মাছগুলো দিদি আগেই মানে সকালেই একটু লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিল। তো মাছের রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো মাছের ঝোল কিন্তু এখানে একদম কমপ্লিট। আর যে তরকারিটার কথা বললাম ফার্স্টেই, যে পেঁপে দিয়ে যেটা হবে, সেটা কিন্তু তোমরা যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। অনেকটাই খেতে কিন্তু লাউয়ের মতন লাগে, তো বাট আমি তো বলবো যে লাউর থেকেও ভালো লাগে এটা খেতে। তো আমি হ্যাঁ, এটা চাইলে কিন্তু তোমরা ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারো, বা মাছের তেল দিয়েও কিন্তু আমি অনেকবার করেছি। কিন্তু আজকে মাছের তেল দিয়ে করছি না, আজকে সিম্পল এরকম কাঁচা ছোলা দিয়ে করছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর এখানে দিদি দেখো বড়াটা যে করা হবে সেটা রেডি করে রাখছে। তো এখানে নর্মাল মুসুর ডাল, গোটা মুসুর ডাল একদম ভিজায়নি, মানে না ভিজিয়ে আর কি এমনি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছে আধ ভাঙা করে। আর পেঁয়াজ লঙ্কা আর মাছের তেলটা দিয়ে মেখে নিয়েছে। তো এখন এটা খাওয়ার আগে বড়াটা ভাজা হচ্ছে, কারণ বড়া সবসময় খাওয়ার আগে ভাজলে ভালো হয়, কারণ একটু গরম গরম না থাকলে না বড়াতে কোনো টেস্টি লাগে না খেতে। আর সব জানোই তোমরা যে বড়া হলে কিন্তু স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে দেখেছি আমি, মানে পাতে পড়ার আগেই মানে আলুটি আগের থেকেই টেস্ট হয়ে যায়। তো সেটাই হয়েছে এখানে, কিন্তু দিদি বড়া ভাজছিল আর আমি খাচ্ছিলাম, কারণ আমি বড়া খেতে এমনিতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আর গুনগুনকে খাওয়াবো আমি, তো তার জন্য আমি গুনগুনের খাবার রেডি করছি, আর দিদি এখন বড়াগুলো ভাজছে আর মা করছে স্নান। তো মা চলে এলেই আমরা এখন খেতে বসে পড়বো। তো এখানে দেখো দিদি কিন্তু বড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে। বেশি কড়া ভাজলে ভালো লাগে না আমাদের, আর আমরা বেশি কড়া ভাজা খাইও না। তো তার জন্য এখন লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো। তো এখানে বড়াগুলো তো দিদি ভাজছে আর আমি এখন গুনগুনকে খাওয়াচ্ছি। তো গুনগুন তো খেতেই চায় না, জানোই তো, আমরা একটু বাহানা করে খেতে। তো ওকে এই সমস্ত জিনিসপত্র দেখিয়ে টেখিয়ে খাওয়ানো হয়। তো আজকে ওকে ফোনটা দিইনি, ফোন ছাড়াই ওকে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু লাস্টে আলটিমেটলি কিন্তু ওকে পরের দিকে ফোনটা দিতেই হয়েছে, কেন নাহলে খাচ্ছিল না একদম। আর এখানে দেখো যে আমি যদি বড়াটা নিয়েছি, ওকে কিন্তু বড়াটা দিয়েছি আমরা, বাট ও ওই বড়াটা না খেয়ে যেটা ঝাল বড়া করেছি সেটাই খাবে। তো তার জন্য আমার বড়াটা চাচ্ছিল ও আর কি। আর এখানে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়লাম। তো এখানে নিয়ে নিলাম অল্প করে স্যালাড, একটা বিটের স্যালাড, যেহেতু আজকে বিট দিয়ে রান্নাটা হয়নি সেভাবে। তো তার জন্য ভাবলাম কি পাতে তো একটু হলেও বিট রাখতে হবে, কারণ চেষ্টা করি প্রত্যেক দিনই স্যালাডটা খাওয়ার আর কি। তো তার জন্য কিন্তু এখানে অল্প করে বিট কাটা হয়েছে। আর এরকম আমার না শুকনো ভাত বড়া দিয়ে মেখে খেতে দারুণ লাগে, তো সেটাই খাওয়া হচ্ছে। তো দিদি এখানে একটু তরকারি দিল আমাদেরকে। তো দিদি আজকে পরিবেশন করছে, আমি এখানে কিছুই করছি না, কেন আজকে বলতে গেলে সব রান্নাই দিদিই করেছে, এখানে আমি কোনো রান্নাই করিনি। আর দেখো দিদি বড়াও নিয়েছে, প্লাস বড়া ভাজার পাত্রে যে গুঁড়া রয়ে যায় আর কি, সবগুলোই নিয়ে নিয়েছি, কারণ দিদিও বড়া খেতে ভীষণই ভালোবাসে। তো এখানে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো তারপরে আজকে তোমরা তো ভিডিওর প্রথমে দেখিয়ে নিলে যে আচার বানানো হচ্ছে। হ্যাঁ, আজকে আচার বানানো হবে। তো সেটা এখন না, অবশ্য সেটা রাতে বানানো হবে। তো সেটা নর্মালি কীভাবে বানানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে কুলটা না একদম কাঁচা কুল ছিল, তো তার জন্য হয়েছে কি মানে একটু ফেনা বেশিই কেটেছে। তো যাই হোক, যখন করব তখন দেখতেই পাবে। তো তারপরে বিকেলে আর কোনো কিছু শ্যুট করিনি, একবারে রাতে ডিনারটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো রাতে বানানো হয়েছিল এরকম শুকনো রুটি আর পরোটা একসাথে, আর করা হয়েছিল অল্প করে ভাজি। আর সেই ভাজির যে তাওয়া ছিল সেই তাওয়াতেই না, সরি তাওয়া না, কড়াতে, সেই কড়াতে আমি একটুখানি সুজি করেছিলাম। তো তার জন্য সুজিটা কালারটা এরকম হলুদ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন ডাল এটা, মানে এটা ডাল না, এটা মিষ্টি সুজি। আর এটা হচ্ছে ভাজাটা। আর ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো। এরকম মটরশুঁটি দিয়ে কিন্তু, এরকম বেগুন আর ছোটো ছোটো বেগুন কেটে আলু দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, পরোটার সাথে এটা তো বেশ মজাদার খাবার। আর সঙ্গে একটু মিষ্টি মিষ্টি রয়েছে সুজি। সুজি না থাকলে আমি অল্প চিনি নিয়ে নিতাম, কারণ আমার একদম মিষ্টি না হলে ভালো লাগে না সাথে। তো আমার যখন কোনো রকম থাকে না আর কি মিষ্টি জাতীয় কিছু, তখন আমি এরকম চিনি নিয়ে খাই। তো এখানে দিদি খাচ্ছে আর আমি খাচ্ছি পরোটা, আর মা খাবে শুকনো রুটি। তো তার জন্য মায়ের জন্য এখানে কিন্তু ফার্স্টে আমরা শুকনো রুটিগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো খাবারটা পরিবেশন করা হয়েই গেছে।
এখন এই যে সুজিটার দেখতে একদম মনে হচ্ছে দূর থেকে, যদি আমি না বলি যে এটা সুজি তাহলে কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না, একদম মনে হচ্ছে যেন ডালের মতন লাগছে দূর থেকে। তবে হ্যাঁ, যখন দিচ্ছি আর কি, পরিবেশন করছি, তখন তো বোঝা যাচ্ছে এটা সুজি। তো যাই হোক, কালারটা এরকম হয়ে গেল, কিছু করার নেই, বাট খেতে কিন্তু যেরকম নর্মালি হয় সেরকমই হয়েছে, স্বাদে কোনো তফাৎ হয়নি, বাস কালারটাই একটুখানি মানে হেরফের হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে মা ভাবলো যে থাক আজকে আচারটা করে নেওয়া যাক, কেন প্রথমে ভেবেছিলাম কি আমরা কুলটাকে একটু শুকাবো, কারণ কুলটা যদি না শুকানো যায় তাহলে আচারটা অত ভালো হয় না, ফেনা কাটে খুব, তো সেটাই হয়েছে আমাদেরও। কিন্তু এখানে শুকোনোর সেরকম ভালো ব্যবস্থা নেই, তো তার জন্য আমরা করলাম কি থাক, মা বলো থাক ইনস্ট্যান্টই বলছো এই আচারটা বানানো হোক। তো এখানে একটা দুটো কুলে দেখলাম কি পোকা ছিল, তো তার জন্যই এখানে দেখো মা প্রত্যেকটা কুলকে কেটে নিচ্ছে, কারণ কুলে যদি পোকা থাকে তাহলে তো দেখার পর না সেটা খেতে ইচ্ছা করে না আর। তো তার জন্য মায়ের সবগুলো কুল দেখো ভালো করে ফাটিয়ে দেখে নিচ্ছি যে পরিষ্কার আছে নাকি। আর কিছু কুল আমি এখানে রেখে দিলাম, সেটা যদি হয়তো একটু মাখা খেলাম তো খেলাম, আর না হলে কোনো রকম চাটনিতে দিয়ে দিব আর কি। তো নর্মাল এখানে ভাজা হচ্ছে 5 ফোড়ন, একটু বেশি করে মৌরি, শুকনো লঙ্কা, মা আগে সুন্দর করে শুকনো খোলা এটা ভেজে নিচ্ছে। আর এখানে কুলগুলো কিন্তু সব ধুয়ে এগুলো লবণ মাখিয়ে মা রেখে দিয়েছে। এটা শুকনোতে যাবে না, কারণ ইনস্ট্যান্ট করা হচ্ছে, শুকলে পরে হয়তো ভালো হতো আর একটু। তো যেই কড়াতে মানে মা ভাজলো শুকনা খোলা ওগুলো, তো সেখানে কিন্তু সামান্য তেল আর একটু 5 ফোড়ন ফোড়ন দিয়ে মা পুরো কুলটাকে দিয়ে দিয়েছে। এখন এটাকে একটু ভাজা ভাজা করা হবে, তারপরে নর্মাল যে কোনো লবণ হলুদ চিনি দেওয়া হয় সেরকমই দিতে হবে। তো যাই হোক, যেহেতু আচারটা করা হলো তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। আর এই আচারটা পুরোটাই মাই করেছে, এখানে আমাদের কোনো হাত নেই, তার জন্য মাকেই আমি ভিডিওতে রেখেছি। তো এখানে দেখো মা এখন একটু ঠান্ডা হয়ে গেছে ভাজা মশলাটা, তো এটাকে এখন ভালো করে পিষে নেবে। আর ভিনেগার থাকলে ভিনেগারও দেওয়া যেত, তাহলে হয় কি আচারটা অনেক দিন লাস্টিং করে, মানে অনেকদিন টিকে থাকে আর কি। তো যেহেতু অল্পই আমাদের আচার ছিল, এই আচারটা আমাদের বাড়িতে মানে 3-4 দিনেই শেষ হয়ে যাবে, তো তার জন্য এক্সট্রা করে আর ভিনেগার দেওয়া হয়নি, আর বাড়িতে ছিলও না তাছাড়া। তো অনেকের ব্লগেই কিন্তু আমি দেখলাম এরকম কুলের আচার বানাচ্ছে, তো আমাদেরও অনেকদিন থেকে প্ল্যান ছিল যে কুলের আচার আমাদেরও করব, কিন্তু করে ওঠা হচ্ছিল না। তো আজকে মায়ের ঝোঁকে অবশ্যই এটা করা হলো। তো এই দেখো এখানে কিন্তু কষা কমপ্লিট, আর লবণ হলুদ দিয়ে দিয়েছিল আগেই, ওটা আর দেখানো হয়নি সেভাবে। আর এখানে এখন দেওয়া হচ্ছে চিনি, আর কুলটা মানে সাংঘাতিক টক ছিল, মানে পাকা পাকা কুল ছিল, তারপরে কিন্তু ভীষণ টক। তো তার জন্য মানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে। তবে এটা যদি গুড় দিয়ে করা হতো তাহলে হয়তো একটু ভালো হতো, মানে শরীরের জন্য তো গুড়টা বেস্ট, চিনি তো একদমই ভালো না। কিন্তু ওই যে বলে না যে সবসময় হাতের সামনে সব কিছু থাকে না, তো তার জন্য কিন্তু এখানে চিনি দিয়েই করতে হচ্ছে। তো এখানে চিনি দিয়ে করতে হচ্ছে, তোমরা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারো, টেস্ট কিন্তু একই হয়। তবে গুড়ের থেকে টেস্টের বিষয়টা আমি বলবো যে চিনিটা একটু ভালো হয়, গুড়ের ক্ষেত্রে হয় কি একটু গুড়ের গন্ধটা করে। তো যাই হোক, এখানে আমরা চিনি দিয়েই করছি, এটা তো বেশি খাওয়া হবে না, ওই অল্প পাতে পাতে হয়তো একটু খাওয়া হবে, কেন নর্মালি আচার জিনিসটা হয় কি এমন যে খুব একটা বেশি খাওয়া হয় না, সামান্য পরিমাণে খাওয়া হয়। তো দেখো এখানে কিন্তু একদম কমপ্লিট, আর যেই ভাজা মশলাটা মা পিষে রেখেছিল সেটা মা এখন দিয়ে দিচ্ছে আচারের মধ্যে। তো আচারটা আমি তো এটা ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কি বলবো, তোমরা তো অনেকেই জানো যে কুলের আচার কিন্তু খেতে হেভি লাগে, টেস্টি আলাদা হয়। আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর চলো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। তো আজকের বাইটা কিন্তু আমি না, মাই করছে। চলো টাটা, বাই বাই।